হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শার্ট কলার ব্লাউজ। তো সরাসরি আজকে আমি কাপড়ে কীভাবে কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আজকে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে যখন আমরা এরকম প্রিন্টের কাপড়ের উপর ড্রয়িং এবং কাটিং করব, তখন কিন্তু আমাদের অবশ্যই উল্টো সোজাটা দেখে নিতে হবে। তো আমরা উল্টো দিক থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করব। তো এখানে সবার প্রথমে দেখুন, এখানে আমি ব্লাউজ কাটিং করার জন্য কাপড়টাকে দু ভাঁজ করে নিলাম। তো আমাদের ছাতি অনুযায়ী কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো দু ভাঁজ করে নেওয়ার পর এবার আমাদের এখানে সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো আমাদের যা লম্বার মাপ থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি বেশি করে আমি নিতে হবে পেছনের জন্য। তো এখানে সামনে পেছনে আমি একই মাপ রাখছি, এখানে 34 সাইজের জন্য করছি। তো আমাদের সামনে পেছনে 14 ইঞ্চি সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমাদের 15 ইঞ্চি থাকবে। তো আপনারা চাইলে কিন্তু 15.5 ইঞ্চিও নিতে পারেন আপনাদের হাইট অনুযায়ী। 15 ইঞ্চি 15.5 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যায়। তো এখানে আমি 15 ইঞ্চি নিচ্ছি, নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখুন, এখান থেকে আমার লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের নিতে হবে শোল্ডারের মতো। শোল্ডার আমাদের পুরো শোল্ডার যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে। তো শোল্ডার আমার এখানে আছে 14 ইঞ্চি, 14-র অর্ধেক হয় 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এরপর আমাদের এখান থেকে নিতে হবে আরমোলের মাপ। তো আরমোল আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। 6.5 ইঞ্চি নিয়ে এখানে একটা 6.5 ইঞ্চি নিয়ে এখানে একটা পয়েন্ট করে দিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ছাতি অনুযায়ী যা মাপ আসবে আমাদের তার ছাতি অনুযায়ী মাপটা নিতে হবে। তো এখানে আমার 34 সাইজের জন্য 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তার সাথে আমাদের এখানে এটা আমি 2 টেক্স ব্লাউজ করছি। তো এখানে দুটো টেকিন পড়বে। তো এখানে আমাদের একটা টেকিন পড়ে, এটা কিন্তু আমাদের 1/2 ইঞ্চির জন্য। তো ঠিক এখান থেকে আমাদের একটা মাপ নিয়ে নেব। তো এখানে আমাদের টোটাল কিন্তু 10.5 ইঞ্চি নিলেই আমার হয়ে যাবে। তো এখানে যে 10.5 ইঞ্চি মতো আমি নিয়ে নিলাম। এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়েছি, আর 1/2 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য রেখেছি। তো এখানে যে টেকিংটা দেওয়া হয় তার জন্য। তো দেখুন, এখান থেকে আমাদের পয়েন্টগুলোকে ঠিক মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে। তারপর আমাদের এখান থেকে শেপটা দিতে হবে। তো এখানে আমাদের 6.5 মিডিল বের করে নিতে হবে। তো 6.5 মিডিল যেখানে আসবে সেখান থেকে একটা পয়েন্ট করে নেব। ঠিক এখান থেকে এর মিডিল অংশটা ঠিক এখানে আসছে। তো এখানে আমাদের পয়েন্টটা করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, ঠিক এখানে সামনের জন্য 1 ইঞ্চিতে শেপটা নিতে হবে, আর পেছনের জন্য 1.5 ইঞ্চিতে নিতে হবে ঠিক এই কোণ থেকে। তো এখানে দেখুন, এই যে পয়েন্টটা করে নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে কিন্তু পয়েন্টটা ডট ডট করে নিয়ে আসার পর আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের এখান থেকে নিতে হবে গলা চওড়া। তো গলা চওড়া আমাদের এখানে 3 ইঞ্চি আমি রাখছি। তো 32 34-34-এর জন্য 3 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে খুব টাইট এখানে কলার ব্লাউজ এখানে পারফেক্ট হয়, কিন্তু এখানে যদি 2 সুত কমিয়েও নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার চওড়াটা। আর এখান থেকে গলার লম্বাটা আমাদের নিতে হবে, পেছনের জন্য আমাদের নিতে হবে 1 ইঞ্চি। তো এই যে 1 ইঞ্চিতে নিয়ে আমাদের ঠিক এখানে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন, এই 3 ইঞ্চি আর 1 ইঞ্চিটাকে ঠিক এইভাবে লাইনটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এখানে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো পেছনের জন্য। তো দেখুন, এখানে আমার কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে পেছনের জন্য। এবার আমি কোমরের মাপটা নেব। তো কোমর আছে আমার এখানে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় এখানে আমার 8 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি আমাদের নিতে হবে এক্সট্রা মার্জিন, আর 1.5 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন। তো নেওয়ার পর এখানে দুটো লাইনকে ঠিক আমাদের স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে ছাতি আর কোমরের। তো এখানে আমি এইভাবে করে মিলিয়ে নিলাম ছাতি আর কোমরের লাইনটা। মিলিয়ে দেওয়ার পর আমাদের এবার কিন্তু কাটিং করে নেব। তো এখানে আমি কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কলার ব্লাউজ কিন্তু অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি কিন্তু ডাউন দিতে হয়। তো 1/2 ইঞ্চি কিন্তু আমি এখানে ডাউনটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1/2 ইঞ্চি ডাউনটা দেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো এখান থেকে আমি কাটিংটা করে নিচ্ছি। তো পেছনের জন্য কিন্তু অবশ্যই সামনে পেছনে কিন্তু অবশ্যই আমাদের ডাউনটা কাটিং করে নিতে হবে 1/2 ইঞ্চি মতো। তো এখানে আমার পেছনের অংশ কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি যখন গলা কাটিং করব, আমার যখন সেলাই করব, তখন কিন্তু গলাটা কাটিং করে নেব। তো এখানে আমার পেছন পাটটা কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের সামনের অংশটা কাটিং করতে হবে। তো এবার তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমার যেহেতু টুকরো কাপড় নিয়ে আমি ব্লাউজটা বানাচ্ছি, এখানে কিন্তু জুড়ে জুড়ে আমাকে বানাতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের লম্বার মাপটা আমাদের এখান থেকে 1 ইঞ্চি শর্ট পড়ছে। তো 1 ইঞ্চি শর্ট পড়ার জন্য তো আমাকে, যেহেতু আমরা এখানে নিচে কোমর পট্টি লাগাতে হয়, তার জন্য কিন্তু কোমর দিক আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নেবো আমাদের পট্টি লাগানোর সময়। তো আমি এখান থেকে দেখুন, এখান থেকে আমার 14 ইঞ্চি, আমার 15 ইঞ্চি দরকার ছিল। তো 1 ইঞ্চি কম পড়ছে। তাহলে এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা নিয়ে নেবো যেমনটাই আছে। তো এখান থেকে আমাদের শোল্ডার আছে কত, 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে পয়েন্টটা করে নেবো। 7 ইঞ্চিতে আমাদের শোল্ডারের মাপটা নেবো। আর্মহোল
আরমোলটা যেমনটা আছে 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চিটা নিয়ে নেব। তো এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। 6.5 ইঞ্চি নেওয়ার পর এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আর এখানে যেহেতু একটা আমাদের 2 টেক্স হবে, যেহেতু এখানে একটা টেক্স পয়েন্ট হবে, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব সামনের জন্য। তো 1 ইঞ্চি আমাদের হাফ ইঞ্চি টেকিনে চলে যাবে, আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন থাকবে। তো নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ভেতর দিক থেকে সামনের জন্য নিতে হবে 1 ইঞ্চিতে একটা ঠিক এইভাবে একটা শেপ। 1 ইঞ্চি আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন, 1 ইঞ্চি 2 সুত নিলেও কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমাদের আরমোলের শেপটা নিয়ে নিলাম। এরপর আমাদের গলার চওড়াটা নিতে হবে। তো গলার চওড়া আমাদের 3 ইঞ্চি, সামনে পেছনের জন্য নিয়েছি 3 ইঞ্চি, সামনের জন্য কিন্তু 3 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। আর এখানে আমাদের সামনের জন্য গলার লম্বাটা রাখছি আমি 6.5 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমাদের রেডি থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি আমার সাইজের জন্য, তো তার জন্য এখানে আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে। আমি 6 ইঞ্চিতে কাটিং করব, ঠিক আছে। তো 6 ইঞ্চিতে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে যে 3 ইঞ্চি চওড়া নিয়েছি, এখানেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে আমি একটা বক্স বানিয়ে দেবো। তো এই বক্স বানিয়ে দেওয়ার পর এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা ভি শেপ দেবো। তো এখানে আমি ভি শেপ একটা গলা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভি শেপে একটা গলা বানিয়ে নিয়েছি। এবার আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কাটিংটা করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে দেখুন, আমাদের এটা আমি 2 টেক্স ব্লাউজের উপর করছি। তো ঠিক এখান থেকে আমাদের এই কোণ থেকে নিতে হবে ঠিক 2.5 ইঞ্চি মতো। ঠিক এই যে কোণে যে শেপটা দিয়েছি, সেই এখান থেকে আমাদের নিতে হবে 3 ইঞ্চি মতো আমি নিয়ে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের পয়েন্টের মাপ, তো পয়েন্টের মাপ আমাদের 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি 10-এর মধ্যে কিন্তু 34 সাইজের জন্য হয়ে থাকে। তো আমি এখানে 10 ইঞ্চিতে পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। তো এখানে আমার 10 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে 10 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম। আর এখান থেকে আমাদের পয়েন্টের যে লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার এখানে চওড়ার মাপটা নেবো। তো চওড়ার মাপটা ঠিক এই সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চি নিয়ে নেবো। তো 3.5 ইঞ্চি যে নিয়ে নিলাম। আর এখান থেকেও কিন্তু নিচের দিক থেকেও কিন্তু 3.5 ইঞ্চি, এখানে যা নেবো এই নিচের সাইডেও কিন্তু তাই নিতে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের নিচে কিন্তু 1 ইঞ্চি কম আছে। তো আমাদের 1 ইঞ্চি জোড়ার পর কিন্তু আমি এখানে শেপটা, এখানে আমাদের যে টেকিংটা হয় সেই টেকিংটা দিয়ে দেবো। তো এখানে আমি এখান থেকে যে মাপটা নিয়েছি, এটা আমি এখন এইভাবে করে কিন্তু রেখে দেবো। আর এখান থেকে যে হাফ ইঞ্চি যে টেকিংটা দিতে হয়, সেই টেকিংটা কিন্তু ঠিক এইভাবে করে আমাদের নিতে হবে। আর এখান থেকে যে শেপটা নিয়েছি, এই যে পয়েন্টের মাপটা নিয়েছি, এই পয়েন্ট থেকে আমাদের এখানে যে 1 ইঞ্চি নিয়েছি, সেটা কিন্তু আমাদের যখন আমি নিচের সাইডে 1 ইঞ্চি কাপড় জুড়বো, তারপরে কিন্তু এই মাপটা নিয়ে নেবো। তো এটা 2 টেক্সের উপর করছি। এটা কিন্তু ব্লাউজটা কিন্তু খুবই সহজ। এটা আমি যখন সেলাই করবো, আপনাদেরকে সেলাই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, তবে কিন্তু আপনারাও কিন্তু সেলাইটাও কিন্তু শিখে নিতে পারবেন। তো এখানে আমি কাটিংটা করে দেখিয়েছি, সামনে এবং পেছনের কাটিংটা আমার হয়ে গেছে। তো আমি এখানে গলাটা কাটছি না, যখন আমি সেলাই করব তখন কিন্তু গলাটা কাটিং করব। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এবারে আমাদের হাতা কাটিং করতে হবে, তার জন্য কিন্তু কাপড়টাকে আমাদের উল্টো সোজা দেখে নিতে হবে। আর এখানে আমাদের 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে। তো এখানে আমাদের উল্টো সোজা দেখে নিয়ে আমি দেখুন এখানে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিলে কি হয়, আমাদের একসাথে দুটো হাতা কিন্তু বেরিয়ে আসে। তো দেখুন এখান থেকে এই যে কাপড়টাকে 2 ভাঁজ করার পর ঠিক এইভাবে 4 ভাঁজ করে নিলাম। এরপর আমাদের নিতে হবে মোহরার মাপ। তো আমাদের লম্বার মাপ, মোহরার মাপটা নিতে হবে। তো হাতার লম্বা আমি কতটা রাখতে চাইছি, আমাদের যা মাপ আছে এখানে যতটাই আছে আমি ততটাই নিয়ে নিচ্ছি। তো এখানে যা লম্বার মাপটা আছে ততটাই নিয়ে নিচ্ছি আমি এখানে। তো লম্বা আছে এখানে আমার 9 ইঞ্চি। তো 8 ইঞ্চি আমি রেডি রাখবো, 9 ইঞ্চিতে কাটিংটা করব। তো এখান থেকে আমাদের যা নিলাম, আর এখান থেকে আমাদের মোহরিটা নিতে হবে। তো মোহরি আমার এখানে 5.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো 5.5 ইঞ্চি আমি মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি। তো 1.5 ইঞ্চি এই যে এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের হাফ ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চিতে আমাদের এখান থেকে আমার 9 ইঞ্চি হচ্ছে। 9 ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের লম্বার মাপটা নিয়ে নিলাম। তারপর থেকে ঠিক এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে শেপটা দিতে হবে। তো এখান থেকে 2.5 ইঞ্চির মতো আমি 3 ইঞ্চি মতো আমি নিয়ে শেপটা দিচ্ছি। 3 ইঞ্চি নিয়ে নিলাম।
3 ইঞ্চি নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের আরমোলের মাপটা নিতে হবে। তো আরমোল আমার এখানে আছে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমার এখানে পারফেক্ট আছে। তো এখানে আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কিন্তু আমাদের জুড়তে হবে। আমরা যখন এখানে হাতাটা লাগাবো, এক্সট্রা মার্জিন কিন্তু আমার এখানে কম হচ্ছে। তো এক্সট্রা মার্জিনের জন্য আমি সাইড থেকে কিন্তু কাপড়টা জুড়ে নেব। তো আমার এখানে এক্সট্রা মার্জিনের জন্য পরে আমি যখন সেলাই করব তখন কিন্তু এখান থেকে আমি কাপড় বেশি করে নেব 1.5 ইঞ্চি। তো আমাদের পারফেক্ট কিন্তু এখানে 7.5 ইঞ্চি এই পর্যন্ত আমার হচ্ছে। তো এই পর্যন্ত হওয়ার পর ঠিক এখান থেকে আমাদের শেপটা ঠিক এইভাবে করে কিন্তু আমি শেপটা দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার হাতাটা পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে যে মুহুরি আছে, তো মুহুরির মাপটা ঠিক আমাদের এর সাথে কিন্তু এভাবে করে মিলিয়ে দেবো। তো এখানে আমাদের এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে ঠিক এইটুকু কাপড় আমাকে জুড়ে নিতে হবে। তো আমাদের এখান থেকে কাপড়টা কাটিংয়ের পরে কিন্তু আমি জুড়ে নিলে হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কাটিংটা করে আমি দেখাচ্ছি। ড্রয়িংটা কিন্তু এখানে আমার পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি কাটিংটা করে নিচ্ছি। সামান্য অল্প একটু জুড়ে নিলেই কিন্তু আমাদের এখানে হাতাটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের ঠিক এখান থেকে তালপাট শেপটা দিতে হবে। তো তালপাট শেপের জন্য কিন্তু আমি সামনের দিক থেকে হাফ ইঞ্চি মতো নিয়ে কিন্তু তালপাট শেপ দিতে, এখানে হাতার তালপাট না দিলেও হবে, যেহেতু আমি বডিতে কিন্তু তালপাট শেপটা দিইনি। এখানে না দিলেও কোনো রকম অসুবিধা হবে না। তবু আমি হালকা করে একটু তার সামনের জন্য কিন্তু তালপাট শেপটা দিয়ে নিচ্ছি। তো আমার এইটুকু তালপাট শেপ দিলেই কিন্তু আমার এখানে রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু হাতাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু সেলাইয়ের ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা এখানে সামনের অংশ, পেছনের অংশ এবং হাতা সমস্তটাই আমি এখানে কাটিং করে দেখিয়েছি। তো কিভাবে কলার কাটিং করতে হয়, কিভাবে কলার জুড়তে হয়, সমস্তটাই কিন্তু সেলাইয়ের ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।